কেবল কেঁপে উঠছে, আমি ভাবছি ভেঙে চুরে পড়ে যাব সিরিয়াসলি। পুরোটাই হচ্ছে মাটির ঘর, মাটির ঘরের দোতলায় বসে আছি। যতদিন না ভাঙবে ততদিনই হচ্ছে এটা টিকবে। শীতের সময় গরম থাকে আর গরমের সময় আবার ঠান্ডা থাকে। আমি এখন আছি নাচলের টিকোয়েল গ্রামে। টিকোয়েল গ্রামটা কেন বেশি পরিচিত এটা তো আপনারা সবাই জানেন। আলপনা গ্রাম বলে এটাকে, আবার আলপনা বাড়ির জন্য বিখ্যাত। টিকোয়েলের গ্রামের রাস্তা দিয়ে যদি আপনি হাঁটা শুরু করেন, দুই পাশে অনেক এরকম মাটির বাড়ি দেখতে পাবেন। আমি আসলে এরকম মাটির বাড়ি কখনো দেখি নাই। বলা যায় যে এই প্রথম আমার ছোঁয়া। এই যে একটা ছোঁয়া, এই যে একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। একটা সোদা গন্ধ আছে মাটির। আমি একটু বাড়িতে ঢুকলাম অনুমতি নিয়ে, এবং দেখেন একেবারে গ্রাম্য পরিবেশ, হাঁস দৌড়ঝাঁপ করতেছে। মজার ব্যাপার হলো এই বাড়িটা টোটালি হচ্ছে মাটির তৈরি। বাড়ির এই কর্নারে দোতলায় ওঠার জন্য একটা মাটির সিঁড়ি দেখা যাচ্ছে। দেখেন জিনিসটা কত মজার। আমি টোটালি মাটির ঘরের দোতলায় বসে আছি। জিনিসটা আসলে ভাবতেই ভাল লাগতেছে, অন্যরকম একটা অনুভূতি। এখানে হচ্ছে ওই ধান কাজ করতেছে, এবং এইটা সম্ভবত আচ্ছা এটা স্টক করে, এই ঘরের মধ্যে স্টক করে। এই যে এই পেঁয়াজ টেয়াজ সব কিছু স্টক করে রাখছে এই ঘর। ও কেবল কেঁপে উঠছে, আমি ভাবছি ভেঙে চুরে পড়ে যাব সিরিয়াসলি। এবং আমার ভালোই লাগতেছে দেখতে, একটা অন্যরকম একটা অনুভূতি। মাটিটা বাইরে থেকে নিয়ে আসার পর সুন্দর করে জাউনে ফেলি। জাউনের পর ওখানে পচাই, খড় পাতা দিই, কুটি করি, দিয়ে ওকে গরু মহিষ দিয়ে খুঁচে মাটি মলিন করে ওটাকে আমরা গুলা করে তখন ওখানে ইটের মতো করে আস্তে আস্তে খাম্বা করে দিয়ে সাজিয়ে দেহর 5 দিন পর শুকিয়ে গেলে তখন আবার একটা বাইট দেওয়া হয়। এভাবে করা হয়। এটা একটা পাকা সিস্টেম হয়ে যায়। অনেক বছর পাকা বাড়ির চাইতেও অনেক বছর কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়। এই 100 বছরও যেতে পারে। ওই যে ঢেউটিন আছে, ঢেউটিন থাকা পর্যন্ত কিন্তু অনেক দিন যেতে পারে। শীতের সময় গরম থাকে আর গরমের সময় আবার ঠান্ডা থাকে সম্ভাবনা। এই জন্য শরীরের জন্য খুব উপকারী। রাস্তার পাশে আরেকটা মাটির বাড়ি পেয়ে গেলাম, আপনাদেরকে একটু দেখাই। এই বাড়ির দেয়ালি হচ্ছে মাটির, মানে ব্যাপারটাই হচ্ছে বাউন্ডারি হচ্ছে শুরু হয়েছে মাটির বাউন্ডারি দিয়ে। আমরা যদি ভিতরে যাই তাহলে হচ্ছে যে বাড়িটা দেখব, এটা হচ্ছে পুরোটা মাটির বাড়ি। এখন যে বাড়িটা আছে এটাও হচ্ছে মাটির বাড়ি, মাটি দিয়ে টোটালি বানানো, এবং হলো শুধু উপরের যে ছাউনিটা ওইটা হচ্ছে টিন, আর বাকি সব কিছু হচ্ছে মাটি দিয়ে। এবং বিশেষ প্রক্রিয়ায় আসলে এটা বানানো হয়, খুবই শক্তপোক্ত, এবং এটা খুবই ইজিলি টিকে যায়। পুরোটাই হচ্ছে মাটির ঘর, এবং এখানে আসলে অতটা বাতাস লাগে না, ঠান্ডা, পুরোটা পরিবেশটাই ঠান্ডা। কাকি বলতেছে যে ওনার বিয়ে হয়েছে 30 বছরের বেশি, আর এই বাড়ি হচ্ছে তার থেকে বড়। হ্যাঁ, মানে কত বছর বয়স তারা নিজেরাও জানে না, কিন্তু বছরকে বছর আস্তে আস্তে আসলে রিপেয়ার করে আসলে টিকায় রাখতে হয়। এটা হচ্ছে কতদিন টিকবে, একটা ওই আগের বাড়ির ওই আপুটা বলল যে যতদিন না ভাঙবে ততদিনই হচ্ছে এটা টিকবে, এটা কোনো সময় ভেঙে চুরে পড়বে না। জিনিসটা খুবই অদ্ভুত এবং মজার। আরেকটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন একটা চমৎকার লেয়ারে হচ্ছে মাটিটা বসানো এবং ঠিক সমানভাবে কাটা। এই মাটির বাড়ি কিন্তু হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এবং এখানে এসে সেই মাটির বাড়ি দেখতে পেয়ে আমার আসলেই খুব ভালো লাগতেছে। আমি কখনোই মাটির বাড়ি দেখিনি, এবং দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আপাতত বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।